নেত্রী দেশে নাই, 9টা-10টা মাস পার করে ফেলেছি। রোজার ঈদ পার করেছি, কোনো নেতা খোঁজ খবর নেয় নাই। আজকের দিন পার হলে কালকে কুরবানির ঈদ, কোনো নেতা খোঁজ খবর রাখবে না। আমার দলের তৃণমূল কর্মীরা কালকে 1 কেজি গরুর মাংস কিনে খেতে পারবে কিনা জানি না। তাদের সন্তানদের মুখে একটু সিমাই দিতে পারবে কিনা আমি জানি না। আমার দলের নেতারা, তেলবাজ নেতারা, চোর নেতারা, দুর্নীতিবাজ নেতারা, এরা রাতের আধারে টেলিগ্রাম চ্যানেলে এসে বড় বড় বক্তৃতা দেয় আর দিনের বেলা ঘুমিয়ে থাকে। আমার দেশের তৃণমূল কর্মীদের কষ্টের আহাজারি ওদের কান পর্যন্ত যায় না, ওরা তো দিনের বেলা ঘুমিয়ে থাকে। আমি অনুরোধ করছি, দেশে আসুন, রাতের আধারে টেলিগ্রাম চ্যানেলে না এসে কর্মীদের ঘরের দুয়ারে যান, যতটুকু পারেন হেল্প করুন, এদেরকে বাঁচিয়ে রাখুন। এদেরকে না বাঁচাইলে আপনারা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না। এই আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। আগে তৃণমূল কিভাবে বেঁচে থাকবে সেটার ব্যবস্থা করুন। তৃণমূল যদি মরে যায় তাহলে আওয়ামী লীগও মরে যাবে। এই তেলবাজ নেতারা কিছু করতে পারবে না। 16 বছর চুরি করে খেয়েছে। আজকে যখন দলের প্রতি ভালোবাসা প্রমাণের সুযোগ এসে, রাজপথে আন্দোলন করার সুযোগ এসেছে, বিদেশে যে পালিয়ে আছে, তারা কিন্তু এসি রুমে থাকে। কিন্তু আমার দেশের তৃণমূল কর্মীরা ঘরে থাকতে পারে না। কাদের জন্য থাকতে পারে না? তারা কি 16 বছর চুরি করেছে? তারা তো ওই নেতার পিছনে চামচামি করেছে। আজকে এই চামচামির দায়ে, দলের প্রতি ভালোবাসার দায়ে তারা ঘরে থাকতে পারে না। কিন্তু এই নেতারা ঠিকই বিদেশে যে এসি রুমে আছে। সেদিন একটা ভিডিও দেখলাম, ইন্ডিয়ার একটা হোটেলের রুমে খুব চিল করতেছে আমার দেশের নেতারা, আওয়ামী লীগের নেতারা। এই যদি হয় নেতাদের চরিত্র, তাহলে দলের অবস্থা তো এমন হবে, এটা তো স্বাভাবিক। বলতে লজ্জা হয়, বঙ্গবন্ধুর দলে এইসব কুলাঙ্গারের জায়গা কারা দিয়েছে? আজকে নমিনেশন বাণিজ্য করে ব্যবসায়িকদের নেতা বানিয়ে আজকে আমাদের দলের পরিস্থিতি এমন করেছেন। আমি বারবার অনুরোধ করছি, দেশে ফিরে আসুন। বর্তমান পরিস্থিতির সামনে মুখোমুখি মোকাবেলা করুন। মুখোমুখি মোকাবেলা না করলে এই পরিস্থিতির পরিবর্তন হবে না। রাতের আধারে টেলিগ্রাম চ্যানেলে এসে বড় বড় বাতেলা মারলে এই পরিস্থিতি থেকে বের হইতে পারবেন না। আন্দোলন সংগ্রাম করতে হবে, কর্মীদের পাশে যেয়ে দাঁড়াইতে হবে, তাহলে সামনের সময় পরিবর্তন হবে, আবার আমাদের সুদিন আসবে। ছোট মুখে বড় কথা বলে ফেললাম, সবাই মাফ করে দিয়েন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়েন, আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।